দেখেন গত সপ্তাহে তো আমি আছেন এখন মোটামুটি সহনশীল, এই মোটামুটি সহনশীল, কতটা স্বস্তি পেয়েছেন আর কি বাজারে? মোটামুটি স্বস্তি আছে। এই আরো কমবে বলে আরো কমবে, আগামীতে আরো কমবে। কি মনে করতেছেন এই সরকারের যে প্রধানমন্ত্রী? এই সরকার ভালোই কাজ করতেছে, এই সরকার কোনো সমস্যা নেই, খুব ভালো কাজ করতেছে। বাজারের পরিস্থিতি আসলে কেমন? একদম স্থিতিশীলতা আছে, এই আরো কমবে, আগামীতে আরো কমবে। আপনি ক্রেতা হিসেবে কেমন ফিল পাচ্ছেন? স্বস্তি ফিরে পেয়েছেন কিনা? জি ক্রেতা হিসেবে স্বস্তি ফিরে পেয়েছেন কিনা? জি জি ক্রেতা হিসেবে আমি স্বস্তি পেয়েছি সামগ্রিকভাবে। সবজি তো একটু সস্তায়, কিন্তু মাছ টাছের দাম চাল ডালের দাম অনেক বেশি। যেমন মাছের দাম যদি একটু তো বাজারজাত করতো মনে করেন কর্তৃপক্ষ, তাইলে ভালো হতো। যেমন এই যে মনে করেন একটা লাউ 50 টাকা, 3-4 দিন খাইতে পারে একটা লাউ নিলে। পেঁপে 30 টাকা, গাজর 40 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা, সিম 60 টাকা। তরকারির দাম কমে আছে, কিন্তু মাছ চাল ডাল এগুলোর দাম অনেক বেশি। কর্তৃপক্ষ মনে করেন যদি এটার দিকে নজর রাখে তাইলে আমার মনে হয় যে অনেক ভালো হইতো, অনেক জনসাধারণের জন্য উপকার হইতো। গত সপ্তাহের তুলনায় আজকের সপ্তাহে দেখেছি সবজির দাম না, এখন সবজির দাম একটু কম, আরো কম হইবে, সবজির দাম আরো কম হইবে, সমস্যা নেই। ক্রেতারা কতটা স্বস্তি ফিরে পেয়েছে? না, ক্রেতারা তো কিনা মনে করেন তরকারি, আপনারা তো আমি বললাম যে তরকারির দাম কম, মাছ চাল ডাল এগুলোর দাম কমাই দিলে ভালো হইতো। এই সরকারে আসলে এই প্রধানমন্ত্রী না, কেমন মনে করতেছেন? এখন তো ওনারা মনে করেন ক্ষমতায় নেয়, মনে করেন উনি তো আর নির্বাচিত সরকার না, উনি যা করে ভালোই করতেছে। নির্বাচিত সরকার আসলে না আমরা বুঝতাম ওনারা কি ভালো করবো না খারাপ করবো। ওনারা যে তত্ত্বাবধানে দিছে সরকার হিসাবে উনি ভালোই করে, খারাপ। হ্যাঁ, শীত আসছে তো, অন্য তরকারির মৌসুম, এখন দাম আর সামনে আরো কমে যাবে। গত সপ্তাহে তো আমি আসি না, তা কেমনে বুঝবো? না, মোটামুটি আর কি ওই ভালোই আছে দাম। স্বস্তি ফিরে পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই। না, এইসব জিনিসের দাম যদি আরো কমায় তাহলে তো ফসল আলাদারা করছে হেরা তো লস হয়ে যাবে তাদের। ব্যবসা করতে পারে, বুঝছেন?